আমি আপনাদের খেদমতে পরিচিত একটি সূরা, শুধু আয়াত নয়, পরিচিত একটি সূরা, মুসলমান নামতে ঘর ঘর 95% এই সূরার অবগত। সেই সূরাটির নাম হলো কাউসার। এই কাউসার সূরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীকে দেওয়া হয় না। এই কাউসার सिर्फ আপনার আমার तमाम নবীদের নবী आकाए नामदार मदनी तजदार सरकार कायनात फ़ख्र मौजूदात हुजूर पुर नूर सरकार दो आलम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की खासुल खास भावे देवा হয়েছে। সেই কাউসারটি কে, সেই কাউসারটি কি? সেই কাউসার হলো নবী পাকের লখতে জিগার দুলারি খাতুনে জান্নাত, যার নাম বলতে গেলে বুক কেঁপে ওঠে, সারা কায়নাত কেঁপে ওঠে। সৈয়দা তৈয়বা তাহেরা আবেদা জাকিয়া সালামা ফাতেমাতু ज़हरा सलामुल्लाह अलैहा। আমরা बेटी एले आमादेर सामने में आमादेर स्नेहेर मेये बेटी एले आमरा ताके स्नेह करे, स्नेह दिए, स्नेह माने छोटोदेर स्नेह जारा करे बड़ोरा, और छोटोरा जादेर सम्मान देय सेटाके श्रद्धा बोले। स्नेह करे, स्नेह भरे आदर करे, एसो मा बसो बेटी बसो, बसाई। सारा कायनात तमाम सृष्टि जार जन्य दाड़िये सम्मान करे, इज्जत देय, सर्वश्रेष्ठ तिनि नबी मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम, तार जन्य सबाई दाड़िये जाय, श्रद्धा भरे ताजिम जानाय, और सबाई जखन जार जन्य दाड़िये जाय तिनि सेई मुहम्मद तार नबीर बेटी एले नबी खुद तार बेटिर जन्य दाड़िये जाय। हाय हाय हाय, तार नाम हलो काउसार। अल्लाह पाक तार नाम दिएছে काउसार। निसंदेहे आमी काउसार पढ़ेছি। काउसारी जे सूराटी मात्र 3टी आयातेर सूरा, आमरा नामाजे हर हाल पढ़ी যেন মনে হয় কিছুই ব্যাপার নয়। ছোট্ট 3টি আয়াতের একটি সূরা, তার নাম সূরাতুল কাউসার। বলে সংক্ষিপ্ত নামাজ পড়ে আয়, কাজ কাম বাকি আছে। তো ছোট্ট সূরা সব থেকে কি না ওয়াল আসর আর সূরা কাউসার। ওয়াল আসর থেকেও সূরা কাউসার সব থেকে ছোট্ট। এত ছোট সূরা কোরআন শরীফের মধ্যে নাই। আর এত ছোট সূরার ভেতরে পুরো কায়নাত গুমনাম লুকিয়ে আছে, মুল্লারা জানে না, জানে না। এই সূরা কাউসার কেন নাজিল হলো, কি জন্য নাজিল হলো? এতে কয়েকটি লফজ আছে। কাউসার আতাইনা, তে দিয়ে আতা হয়, এখানে মা ফাতেমার জন্য তৈ দিয়ে আতা হয়েছে। আহা, ইয়ানে কেউ পরিশ্রম করলে তার পারিশ্রমিক দেওয়াটা বরাবর, যেমন পরিশ্রম তার রেট সেভাবে তার পারিশ্রম। কিন্তু এখানে আতাইনা করেছে এই জন্য যে আল্লাহ পাক নবী মুহাম্মদকে তার পারিশ্রমিক দেয়নি, আল্লাহ জাযা দেননি, আতা করেছেন। আতা জাযা মানে তার পারিশ্রমিক দেওয়া, আর আতা মানে আল্লাহ নিজের ইচ্ছায় তাকে দিয়েছে। অতএব কেউ যদি আমার কাজ করে আমি তাকে 500 টাকা দেবো, কিন্তু আমি তার উপরে খুশি হয়ে 500 নয় যে তোমাকে আমি মজুর দিচ্ছি না, এটা আমার তরফ থেকে খুশি করে তোমাকে 1500 টাকা দিচ্ছি, এটা মজুরি নয়, এটা খুশি, এটাকে বলা হয় আতাইনা। তো আল্লাহ পাক নবীকে পারিশ্রমিক দিলেন না, আল্লাহ পাক তার হাবিবকে কি দিলেন না আতাইনা। মা ফাতেমাকে খুশি করে নবী পাকে মা ফাতেমাকে তোহফা দিলেন, তোহফা দিলেন, উপঢৌকন দিলেন, गिफ्ट दिलेन। फातिमा हल नबी पाकेर काछे आसा गिफ्ट, तोहफा, उपढौकन। जोरे बोलेन लब्बाइक या ज़हरा, लब्बाइक या ज़हरा।
लब्बैक या हुसैन, या हुसैन, लब्बैक या हुसैन, या हुसैन, लब्बैक या अब्बास, या अब्बास, लब्बैक या अब्बास, या अब्बास। তোহফা দিলেন, আল্লাহর দেওয়া তোহফা আমাদের দেওয়া তোহফা একই হবে। আল্লাহর দেওয়া তোহফা মা ফাতেমা যখন আসতেন নবী পাক আল্লাহর দেওয়া তোহফার জন্য দাঁড়িয়ে যেতেন, বেটি বলে দাঁড়াতেন না, বেটি বলে দাঁড়াতেন না। এই আল্লাহর দেওয়া তোহফা, আল্লাহ আমাকে ফাতেমা তোহফা দিয়েছে। হায় হায় হায়, যে নবীর জন্য সবাই দাঁড়ায়, সম্মান দেয়, আর সেই নবী আল্লাহর দেওয়া তোহফা ফাতেমার জন্য দাঁড়ায়, বলুন মর্যাদা কি, মর্যাদাটা কি? হায় হায়, আল্লাহর দেওয়া তোহফার মর্যাদা বেশি। আল্লাহর দেওয়া ছোট হলো, ছোট হলো যদি কেউ আমাকে মেডেল দেয় সেটা আমার কাছে খুব প্রিয়, তাই না? তো আল্লাহ পাকের তরফ থেকে নবী পাকের কাছে মেডেল হলো মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা, তার লাল কারবালা প্রান্তরে যে ফাতেমা স্তনে দুধ পান করিয়েছে বেটা হকের জন্য। এই ফাতেমার দুধের যে রক্ত তোমার শরীরের মধ্যে আছে, মা ফাতেমার দুধকে লুটিয়ে দিও, তোমার খুন ঝরিয়ে লুটিয়ে দিও। হকের সামনে মাথা নিচু করবে না, জিদের হাতে হাত দেবে না। হুসাইনিয়ত, হুসাইনিয়ত, হুসাইনিয়ত। তো আতায়না কাউসার, ইন্না আতায়না কাল কাউসার, এতে দুটো লফজ কোরআন পাকে কোথাও নাই। ওয়ানহার, নাহার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার, এই নাহার কোরআন শরীফের আর কোথাও নাই। নবীকে তিনটে দেওয়া হলো। কি রাজ! বাকি অন্যান্য সূরা দেখো ঘুরিয়ে ফিরিয়ে একই আয়াত, অনেক জায়গায় আসছে, কিন্তু এই যে আলামগুলো বলে যাচ্ছি সূরা কাউসারের ভিতরে, কোরআন শরীফের 30টা পারার মধ্যে কোথাও এই আলফাজ নেই, এই লফজ নেই। নাহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আবতার কোথাও নাই। ওটা হলো চারটে না? আবতার মানে শিকড় কাটা নির্বংশ, হাজার হাজার আওলাদ থাকলেও তবু সে নির্বংশ। হোসেনের আওলাদ যেখানে যেখানে পর্দা নিয়েছেন সেখানে সেখানে হোসেনের আওলাদের প্রমাণ, মা ফাতেমার আওলাদ প্রমাণ আছে। আর হোসেনের দুশমন যেখানে যেখানে মরেছে তাদের পরিচয় দূরের কথা, তাদের কবরও মিসমার হয়ে গেছে, মিসমার। তা আমি আপনাদের খেদমতে সূরা কাউসারটি পড়েছি, ইনশাআল্লাহ ইয়াকে দিয়ে আমি কেন্দ্রিক, আমার যে আসল এটা আমি কেন্দ্রিক করলাম। এখান থেকে যেমন সূর্য একটা কেন্দ্রিক তাপমাত্রা চারদিকে, ঠিক সূরা কাউসারটা আজকের টপিকে কেন্দ্রিক, কিন্তু এর উজালাময় সারা বিশ্বময় যেন ছড়িয়ে যায়, এটাই আমার টার্গেট থাকবে, উদ্দেশ্য থাকবে। তার আগে আমি একটা কথা জানাতে চাই। আমরা অনেকে বলে থাকি যে আল্লাহর ওলিরা মরে না, মরে, মরা ভাবাও ঠিক নয়, মানে বলা তো দূরের কথা, মুখে যে মরে গেছে এটা ভাবাও ঠিক নয়। কথাটা কতটা সত্য? 100% সত্য, মরে না। প্রশ্ন যদি কেউ করে যে মরে না যখন, তাহলে কবরটা কার? কাল্পনিক? গৌর করবেন আমার কথায়, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমার কথা ঢোকাতে পারে না, আমি চেষ্টা করেও পারি না। আর আমার কথা একটু শুনতে গেলে বাবু, এই বাহ্যিক চোখ কান রাখলে হবে না, ভেতরের চোখ কান রাখতে হবে। সেটা আবার কি? একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ফুল বডি, সবকিছু তার ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস নাই, তাকে ডাকছি এ ভাই, সে দেখেই আছে, আরে ও দাদা, শুনতেই পায় না। সে আমার দিকে দেখছে, শুনতে পায় না, তবে তার কানও আছে, শুনতে পাচ্ছে না, চোখ আছে, দেখতে পাচ্ছে না, মুখ আছে, বলতে পারছে না, কারণ সে কি কাকে বলবে সেটাও জানে না। তাহলে কোন জিনিসটা তার অভাব হলো যে তিনটে কাজ করছে না? তিনটে ব্রাঞ্চ কাজ করছে না। কোন জিনিসের অভাব? তিনটে শাখা কাজ করছে না।
কোন জিনিসের অভাব? একটা জিনিসের অভাব, সেটা হলো আকল বা বিবেক, মস্তিষ্ক। যদি বিকৃত হয়ে যায় মস্তিষ্ক, দিমাগ, ব্রেন, বিবেক বা আকল, তো সে পশু বললেও ভুল হবে। পশুর একটা আকল আছে, বিবেক আছে। একটা বাচ্চা ছেলে বসে থাকলে পশু তার গায়ে পা তুলে যায় না, পাশ দিয়ে হেঁটে যায়, তার এতটা বিবেক আছে, পাশ দিয়ে যায়, ছেলেটাকে বাঁচিয়ে যায়। কিন্তু একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত ফুল বডি, তার কান কাজ করছে না, নাক কাজ করছে না, চোখ কাজ করছে না, জবান কাজ করছে না, ডাকলেও শোনে না, সাড়া দেয় না, বুঝতেই পারে না যে আমি কে। কারণ তার মধ্যে একটা জিনিস নাই, সেটা হলো বিবেক। যার বিবেক নাই তাকে পাগল বলা হয়। তো জগতের বুকে এরকম লাখো লাখো আপনি বিবেক পাবেন যে কোরআন পড়ছি অথচ কোরআন আমরা বুঝতে পারছি না। না বুঝার ফলে আমাদের মধ্যে ফিরকাবাজি চলছে। ইমাম হোসেন আলাইহিস সালাম কে আমরা বুঝতে পারি না, আহলে বাইতকে আমরা বুঝতে পারি না, আহলে বাইতকে আমরা জানতে পারি না, আহলে বাইতকে আমরা বুঝতে পারি না। আজকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মরে গেছি ভেবে, মদিনাতে কবর আছে, রওজা আছে ভেবে আজকে আমরা বুঝতে পারছি না যে উনি সত্যি এখানে আছেন কিনা। নবী পাক যদি বলে আমি, নবী পাক যদি বলেন আমি সব জায়গায় আছি, আমরা মেনে নেব কথাটা, কিন্তু সত্যিকারের কি মানতে পারবো যে উনি কি এখন আছেন? উনি তো পৃথিবী ছেড়ে দিয়েছেন, বিদায় নিয়েছে, উনি এখন মদিনার রওজার মধ্যে। মানে না মনে ভাবলেও মনে আসছে মারা গেছে, বুঝাতে পারছি না বিবেককে, যতই জোর করে বলি মরে না, কিন্তু বিবেক বলছে মরে গেছে। নেই, মানাতে পারবে না, বিবেকের জংশন বারবার দেবে না। উনি তো নেই, থাকলে তো দ্বন্দ্ব হতো না। নবী পাক যদি হায়াতে আছেন তাহলে দ্বন্দ্ব কেন? ফিরকা একটাই থাকবে, তাহলে এত ফিরকা কেন? নবী পাক নাই তাই ফিরকা, সওয়াল, প্রশ্ন। ঠিক আমার কথা বুঝতে পারছেন? তাহলে নবী পাক যদি মারা যাননি, বেঁচে আছেন, চলো আমরা নবী পাকের কাছে গিয়ে ডিসাইড করে নি কোনটা ঠিক বেঠিক, দ্বন্দ্ব থাকবে না, ফাসাদ হবে না, বাপ বেটা, ভাই ভাই, পাড়া প্রতিবেশী, মুল্লা মুল্লা মার হবে। তাই নবী পাক হায়াতে আছেন বললেও একটাই শেষে হার, যে উনি নাই, কার কাছে যাবো জিজ্ঞেস করব, ঠিক না? আমার কথা বুঝে আসেনি? লাইন দিচ্ছি, সিরিয়ালে চলুন। নবী পাক হায়াতে আছেন, কিন্তু কেমন হায়াতে আছে সেটাই আমরা জানি না। কেমন হায়াতে আছেন সেটাই আমরা জানি না। আমি বিস্তারিত এটা মানে কলবরবৃদ্ধি না করে বাড়িয়ে সংক্ষিপ্তভাবে আমি নবী পাকের একটি কল বলছি, আর কওয়ালটির রাবিকে যে সেই নয়। এই হাদিস পাকটি আছে আল মুজামুল আওসাত, ইমাম তাবরানী, মশহুর সহি হাদিস, ইসনাদ সহি। তিনি রওয়ায়াত করছেন কি আন ইবনে উমর قال, আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করছেন, বলছেন কি কানা আখিরু মা তাকাল্লামা বিহি, সর্বশেষ কালামটি যে নবী পাক ফারমিয়েছিলেন সেই কালামটি কি ছিল? কি বললেন? সবশেষে, আখেরি, আখেরি, কানা আখেরি কালাম মা তাকাল্লামা, যে কালামটা, যে ফরমানটা নবী পাক সর্বশেষে বলেছিলেন, বিহি, তাহা কি ছিল? তাহা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুলুফুনি ফি আহলি বাইতি, যদি তোমরা আমাকে পেতে চাও তো আমার আহলে বাইতের মধ্যে আমাকে খুঁজে নাও। আলী, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া আলী। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন নবী পাকের কওয়াল শুনে? যে নবী পাকের সর্বশেষ কালামটি ছিল, সর্বশেষ বাক্যটি ছিল কি? সর্বশেষ কথাটি ছিল যে আখলুফুনি ফি আহলি বাইতি, তোমরা আমাকে অনুসন্ধান করো আমার আহলে বাইতের মধ্যে। আহলে বাইত বলে কাকে? ঘরওয়ালাকে। তাহলে কি আমি নবী পাকের বিবিদের মধ্যে গিয়ে খুঁজতে যাব নবীকে? তারা তো কবরে। হ্যালো,
নবী পাকের বিবি আছেন? অনেকে বলে নবী পাকের বিবিরাও আহলে বায়াত। নিঃসন্দেহে আহলে বায়াত। আহলে বায়াত মানে গৃহ পরিবার, ঘর পরিবার, ফ্যামিলি পরিবার। কথা বোঝার চেষ্টা করবেন। অনেক আলেমরা দাবি করে মানে আহলে বায়াতে দুশ্মনী করতে গিয়ে, নিচে নামাতে গিয়ে, যে নবী তিনি তো ঘরবালি। কিন্তু সূরা নূর পড়ে দেখো কোথায় মুআন্নাস আর কোথায় মুযাক্কার, এটাও তো তোমাদের জ্ঞান নাই। তাদের বেলায় যখন বলা হয়েছে মুআন্নাস, আর আলী ফাতেমা হাসান হোসেনের সময় যখন বলা হয়েছে মুযাক্কার, পুরুষ লিঙ্গ। বলুন সুবহানাল্লাহ। আর তাদেরকে বলা হয়েছে নবীর বিবিগণ জিনা দেখিয়েছিল না, তোমাদের সৌন্দর্য দেখিয়েছিল না, তোমাদের যদি নবীর ঘরের বাস করতে হয় তো বাস করো, নাহলে তোমরা বলো তোমাদেরকে সম্মান দিয়ে যা যা চাইবে দিয়ে বিদায় করে দিয়ে চলে যাও, কিন্তু যদি না যাও তাহলে নবীর ঘরে সম্মানে রাখো, নবীর সম্মান দিয়ে চলো। নবীর বিবিদেরকে হুমকি দেওয়া হয়েছে কোরআনে। পড়ে দেখো সূরা আল আহজাব। কোরআন পড়ে কারি বাপ মার নামে বক্সে দেওয়ার নাম কোরআনওয়ালা নয়। কোরআনকে নিয়ে একটু রিসার্চ করতে হয়, গবেষণা করতে হয়। আজকে কোরআনকে পিছনে ফেলে রেখে দিয়েছে। কি রকম না, ওই তারাবির সময় পড়ে, কারো বাপ মা মরে গেলে বর্ষায়, বাকি আর কোরআন নিয়ে কোনো ওয়াজ নসিহত নাই, তো ফলে কোরআন পিছনে। আর যে কারণে আজকে আমাদের মুসলমানদের লেজে গোবরে অবস্থা, ছেঁড়া কাটা, ডাক্তার ওষুধ পাচ্ছে না। এই ছেঁড়া রোগ কেমন ভালো হবে? লেজে গোবরে অবস্থা, কোনটা ঠিক কোনটা বেঠিক বড় মুশকিল, খুব পরেশানির মধ্যে। কথা হচ্ছে নবী পাকের বিবিদেরকে বলা হয়েছে তোমরা জিনাত মানে সৌন্দর্য দেখিও না। তোমরা যখন যাবে বাড়ি থেকে বেরোবে, তোমরা বুকের মধ্যে চাদর রাখবে, আঁচল ঢাকা দেবে। তার মানে কি বুঝেছে? এর আগে চাদর ছিল না। কোরআন বলছি, আমি কোনো মোল্লার হাদিস বলিনি। এর আগে চাদর ছিল না, যে নবীর বিবিগণ তোমরা বাইরে বেরোলে চাদর দেবে, কিন্তু সেই চাদরের জায়গায় কোরআন পাকে বোরখা নেই। আজকে বোরখা এসে গেছে, মানে বস্তাবন্দি, বস্তায় ঢুকিয়ে নিয়ে যাও, পাকবে খাবে। তো এই বোরখার ভেতরে চোর যাচ্ছে না, ডাকাত যাচ্ছে না, কে যাচ্ছে বোঝাই যাবে না। কি কোরআন বলছে? চাদর হাত খোলা রাখো, যে কাজটা যতদূর পর্যন্ত কাজে লাগবে, মুখ খোলা রাখো, পায়ের খোলা রাখো। আজকে বস্তাবন্দি হয়ে চলছি, বোঝাই যায় না। হয়তো কোনো আতঙ্কবাদীও তো এই বরখা উড়ে বেঁচে যাচ্ছে, টেররিস্ট। আমাদেরকে দিলেন মানে আমরা ইসলাম থেকে যেন মানে বেশি আমরা জেনে গেছি, আগে বেড়ে যাচ্ছি। মানে আল্লাহ চাঁদের কথা বলছি, আল্লাহ থেকে এই জামাটা এটা ঘটবে বোধ হয় আল্লাহ বুঝতে পারেনি। অতএব ও আল্লাহ যাই পারে বলুক, মোল্লাদের কথা শোনা, বোরখাটা উঠে দাও, বস্তাবন্দি করে দাও। হ্যাঁ, যাক, রাত হয়ে গেছে বাবু, ইমাম পাকের জন্য রাত জাগবো না, তাহলে কিছু পাবো না। এটা মাতম রাত, মাতম বোঝেন? আজ থেকে মাতম শুরু। ফোরাতের ধারে ছিল খিমা, হাঁটিয়ে দেওয়া হলো, যাও ওখানে, কেন সামনে থাকলে পানি পেয়ে যাবে। কল এসেছে পানি বয়কট করো, তাহলে এখান থেকে হাঁটাতে হবে। ফোরাট থেকে যেই সীমা হাঁটাতে বললেন, অমনি আব্বাস আলমদার আলাইহিস সালাম 2 কপি মওলা আলী, জোরে বলেন। সিফিন যুদ্ধে যখন মওলা আলী আলাইহিস সালাম হুকুম দিলেন, কেউ আছো আমার ছেলেদের মধ্যে এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আব্বাস আলমদার দাঁড়িয়ে গেলেন। हाँ मैं आपका बेटा हूँ, फरमान कीजिए, मैं तो इंतजार कर रहा हूँ आपका कब फरमान होगा मुझ पर। बोले बेटा लड़ो, इस तरफ आली, उस तरफ आली का बेटा अब्बास अलमदार। तो সিফিনের ময়দানে যুদ্ধ বাজার দেখে বলছে, রে জীবন সারা জীবন শুনেছি, সারা জীবন দেখেছি এক আলী, 2 আলী কোথায় ছিল? 2 আলী হুবাহুব, 2 আলী, একটু জওয়ান একটু বয়োজ্যেষ্ঠ, কিন্তু আলী 2 জন, মানে একই চেহারা। হ্যাঁ, আল্লাহ বলছে আমার সূরাতের মধ্যে, সৃষ্টির মধ্যে, আমার মধ্যে, স্বরের মধ্যে কোনো শরীক নাই। এখানে আব্বাস আলমদার আলীকে দেখি একই শরীক। মানে কি? মানে এক কপি থেকে আরেকটা জেরক্স কপি, তো জেরক্স কপি শরীক হবে না? কালার থেকে কালার, হ্যাঁ কালার শরীক হবে না? তো মুআবিয়া চল জায়গায় বলছে, আরে চিনিস না, ও তো আলীর বেটা আব্বাস। বলছে এই তুমি ছিলে কোথায়? বলে যেখানে থাকার। তো তুমি এতদিন কেন আসনি? বলে অর্ডার পাইনি। আজ
বাবাজি অর্ডার দিয়েছেন, তো তুমি কি লড়তে পারতো? লড়ে দেখ। 80,000-এর ভিতর থেকে তলোয়ার নিয়ে চললো সব কোন দিকে ভাগ। তো সেই আব্বাস আলমদারের জজবা, এত বড় হিম্মত, এজিদের বাচ্চা ফোরাত বয়কট করবে পানি, ভেতর থেকে জুলফিকার তলোয়ার আনতে গেলেন। মা যায়নাব সৈয়দা সালামুল্লাহ আলাইহা, মওলা আলী পাকের বেটি, ভাইয়া 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 রোক। এত বড় যোদ্ধা, কিন্তু মা জয়নবের কাছে পুরো একদম চুজু। আব্বাস সৈয়দা, এর একটা ঘটনা আছে। উম্মে আইমান, মা ফাতেমা যাওয়ার পূর্বে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে, अंतिम समय मृत्युकाले मौला अली सल्लम के बोलছিলেন, बेटी नबी बेटी फातेमा, ताजदार मेरे मौला अली, बोलो কি বলছো, তোমার শেষ ফরিয়াদ বলো, আমার পরে তুমি একটা বিয়ে করে দেবে। বলে এ কি বলছো তুমি, আমি আবার বিয়ে করব না, আমি নবীর বেটি, আমার লাজ রেখো, তুমি বিয়ে করবে। বলে না না না, তুমি বিয়ে করবে। আবার বিয়ে কাকে করবে? উম্মে আইমানকে, মানে মা ফাতেমার যিনি খাদেমা ছিলেন, উম্মে আইমানকে। নবীর খাদেমা ছিলেন, ওই খাদেমা বেটিকে দিলেন, বেটির মা ফাতেমার খাদেমা উম্মে আইমানকে। বলছে কেন ফাতেমা এরকম বলছো কেন? বলে ওর থেকে একটা সন্তান হবে। মোল্লারা বলেন নাকি ওলিরা নবীরা গায়েবের খবর জানেন না, মা ফাতেমা বলছেন ওর থেকে একটা সন্তান হবে, তার নামটি রেখো আব্বাস। জোরে বলেন। মা ফাতেমা বিয়ে হয়নি, এখন আব্বাস আসেনি, তার আগে নাম রেখে দিয়েছে আব্বাস। মওলাকে আদেশ দিয়ে গেলেন আপনি তার নাম রাখবেন আব্বাস। বলে কেন এই নামটা কেন তোমার পছন্দ? বলে সরদার সরতাজ আমার, আপনার নাম প্রথম অক্ষর আয়েন, আয়েন দি আলী, অতএব তার নাম প্রথম অক্ষর যেন হয় আয়েন আব্বাস। আর আমি হলাম বাতুল, আল্লাহ আমাকে বাতুল করে পাঠিয়েছে হায়দ্রাবাদ থেকে, তো বাতুলের প্রথম অক্ষর বে, তাহলে আয়েন আপনার নামে, বে আমার নামে, আর আলিফ আমার আকা তাজদার নবী মুস্তফা, তিনি না হলে কিয়াম হয় না, দাঁড়ায় না, তাই আমার নবীর নামের মিডিল আলিফ দিয়ে দিলেন, আল্লাহর নবীকে মিলিয়ে দিলেন আলিফ। তাহলে 20 খানে আল্লাহর নামের আলিফ। তারপরে কি রইল শিন, হাসান আর হুসাইন শিন দিয়ে। অতএব আমার হাসান হোসেনের নিসবত, আমার হাসান হোসেনের কি ফুল থেকে কি বেরোয়? নির্যাস। ফুল খুশবু, কিন্তু নির্যাস দেখা যায় না, ফুল নেই, ফুল থাকবে না, কিন্তু তার নির্যাসকে রাখা যাবে 10 বছর, ঠিক না? আতর তো নির্যাস। তাহলে আব্বাস কি কিসের নির্যাস? আল্লাহর কায়েম করা নবীর নির্যাস, মওলা আলী পাকের নির্যাস, মা ফাতেমার নির্যাস এবং হাসান হোসেনের নির্যাস। পাক পঞ্জতনের নির্যাস, এক মূর্তি, এক নূরওয়ালা নূর, সে হলো আব্বাস আলমদার। ইয়া আব্বাস, ইয়া আব্বাস, হে করম কি তু সয়াস, হে করম কি তু সয়াস। আমি তো আয়াতকে যাব নিয়ে খালি ভূমিকা একটু বলছি যে আমরা কার মজলিসে বসেছি, এ তো ভাগ্য গুণে পেয়ে থাকে। রক্ত হালালি হবার একট্ট প্রমাণ হোসাইনি মজলিস। হায় 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 হায়। তো মওলা আলাইহিস সালাম তাই করলেন, আর বাস্তবে আব্বাসও হলেন। মা ফাতেমা জানলেন কি করে? যদিও বিয়ে করবে ঠিক আছে, কিন্তু বিয়ে করলে যে ছেলে হবে না মেয়ে হবে জানলেন কি করে? তো যদি বিয়ে করার আগে আব্বাস আসবে, তার নাম এই রেকর্ড জানে, তা আমরা এখানে মজলিস করছি জানে নয়, খুদ হাজির হয়ে দেখছেন যে আমার আওলাদের মজলিস চলছে। লব্বাইক ইয়া আব্বাস, লব্বাইক ইয়া আব্বাস, লব্বাইক ইয়া আব্বাস, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া আলী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া জাহরা। আমার বলার উদ্দেশ্য, চোখ থাকলেও দেখতে পায় না, কান থাকলেও শুনতে পায় না, মুখ থাকলেও বলতে পারে না, অঙ্গ প্রত্যঙ্গ থাকলেও কিছুই থাকে না, নাম শুধু একটা, যার তার নাম যাই রাখুক তার নাম একটাই হয় পাগল।
কেন না তার মস্তিষ্ক ঠিক নাই, বিকৃতি ঘটেছে, তাকে পাগল বলা হয়। ঠিক এইরকম আমরা পাগল যেন পাল্লাই না পড়ি। কেন না এখানে আমাদের কোরআন ও হাদিস এবং নবী পাক মওলা আলী পাকের ফরমান মোতাবেক মা ফাতেমার মতো ফরমান মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে তিনি যদি বলেন যে আব্বাস হবে, বেটা ছেলে হবে, সাহেবজাদা হবে, তাহলে আজকে মজলিস হচ্ছে তিনি জানেন না, সেটা জেনেছেন, যেটা জানেন না নয়, তিনারা সব আওলাদদের যেখানে মা ফাতেমার মজলিস হয় সেখানে মা ফাতেমা যায়। একটা রায়াতে পেলাম হযরত ইমাম সাজ্জাদ জয়নুল আবেদিন কে একজন আল্লাহওয়ালা দেখছেন যে উনি জায়রিন যারা আসছেন তাদের জুতোগুলো সোজা করতেছে। মাওলা এ কি করছেন আমাদের জুতো হাতে? বলে আমার আব্বার এরা মজলিস মানাচ্ছে, ইমাম হোসেনের মজলিস মানাচ্ছে, আমার মেহমান, আমার এরা হলো আমার আব্বার মেহমান, তাদের জুতোগুলো যত্ন করাটা আমার কাজ। সেই আওলাদ রাসূলদের আজকে আমরা ফাজাইল নিয়ে বসেছি, মানাকাব নিয়ে বসেছি। কোন মজলিসে? হায় হায় হায়, উম্মতে মুহাম্মাদীকে ত্রাণ দেওয়ার জন্য 3 দিন পিপাসাটা কিছু মনে করেনি তারা, হ্যাঁ কিছুই মনে করে না। আমি একটা কথা মনে পড়লো, তো ওই রকম যাদের বিবেক আছে সেই বিবেক চোখটা যদি ঠিক হয় তো এই চোখ দেখতে পায়, বিবেক থাকলে এই চোখ দেখতে, বিবেক ঠিক থাকলে এই চোখ দেখতে পাবে, মস্তিষ্ক বিবেক ঠিক থাকলে এই কান শুনতে পাবে, মস্তিষ্ক বিবেক ঠিক থাকলে আমার জবানও বলবে, অনুভব করবে, বুঝতে পারবে। যাদের মস্তিষ্ক ঠিক নাই, ঘাস খেতে গেছে, তাদেরকে আওলাদে আহলে বাইতের কথা বুঝাতে পারবেন না, কারণ ভিতরটাই অন্ধকার, তো বাইরে কি করে দেখবে? ভেতরটাই তো অন্ধকার, বাইরে কি করে দেখবে? বাইরে শুধু জুব্বা হুব্বা টুপি এটা দেখতে পাবে, আর কিছু পাবে না। তারা এটা দেখে, তারা ভেতরটা দেখে না। একটা কথা মনে পড়লো, হিন্দুস্তানে আমরা যে দিন পেয়েছি, সত্য করে বলবেন আপনারা, যারা যারা জানেন, না জানেন খামোশ, ঠিক আছে। আমাদেরকে খাজা গরিব নওয়াজ কি দিন দিয়ে গেছেন, মাশাআল্লাহ। তো দিন তো ফাইলানের নবী মুহাম্মদ, খাজা বাবাকে যখন নবী মুহাম্মদই তো অর্ডার করলেন, এলহাম করলেন, যাও হিন্দুস্তান পরিপূর্ণ পাপে ভরা, জুলুম চলছে গরিবদের উপরে, ওখানে ইসলাম ফাইলাও, দিন ফাইলাও। পাঠালেন নবী, ওনার পীর নিয়ে গেলেন, ওনার ইঙ্গিতে ইশারাতে এলেন, আর এসে উনি দিন দিলেন কার? আরে দিন ভিতর থেকে যাই দিক, ডঙ্কা বাজিয়েছে কার? বলেছেন কোথাও যে শাআস্ত মুহাম্মদ, শাআস্ত মুহাম্মদ, বাস শাআস মুহাম্মদ, দিন আস মুহাম্মদ, দিন পানা আস মুহাম্মদ, শরদাদ নাদাদ দরদস্ত দরদস্ত জিদ হক্কা কে বিনায়ে লা ইলাহা মুহাম্মদ বলেছে। মুহাম্মাদের নাম বললেন না, আলীর নাম বললেন না, ফাতেমার নাম বললেন না, ইমাম হাসানের নাম বললেন না, হোসেনের নাম কেন বললেন? সর্বশেষে শাআস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, শরদাদ নাদাদ দস, শরদাদ নাদাদ দস দরদস্ত এজিদ হক্কা কে বিনায়ে লা ইলাহা হুসাইন কেন বললেন? কানা চোখ যারা দেখতে পায় না, দলিল যদি খুঁজতে হয় তো দেওয়ানে মঈনুদ্দিন খাজা বাবা নিজে হাতে লিখে গেছেন, কিতাবের নাম দেওয়ানে মঈনুদ্দিন। আর আজও যারা আজমিরে যাবে, যাও জান্নাতি গেটের দিকে দাঁড়িয়ে দেখতে পাবে খোদিত করা আছে শাআস্ত মুহাম্মদ, শাআস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন। মানে কি? এটা তো ফার্সি লফজ। আচ্ছা আমার কথা ছেড়ে দাও, আমাদের বাপ দাদা 14 পুরুষ যখন ওই ঘন্টা বাজাতো, টিকিদারি থাকতো, ঢুকতে দিত না আমার ব্রাহ্মণ জাতি। কেউ মন্ত্র শুনলে কানে সীসা গলিয়ে ঢালা হতো, ছোট জাতের বাচ্চা মন্ত্র আওড়ালে জিভ কেটে দেওয়া হতো। সেই সব ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট জাতের বাচ্চাগুলোকে খাজা বাবা এসে মোল্লাজাত বানালো, মৌলবীজান বানালো, মৌলানা বানালো। এর জন্ম হয়েছে ন্যাংটো, নাপাকে ভরা, বড় হয়ে গিয়ে মাদ্রাসায় পড়ে কে হলো? আল্লামা, হ্যাঁ মৌলানা, আল্লামা, মৌলানা, হাফেজ, কারি, মুফতি, কত কি হয়ে গেল না।
আর খাজা বাবাকে ভুলে গিয়ে লাস্টে আল্লামার জায়গায় হয়ে গেল পায়জামা। কেননা ছোট ছোট জাতের বাচ্চাকে মুসলমান বানিয়েছিল বলে তো আল্লামা। আর আজকে আবার বলে খাজা বাবা দ্বারা যা হয় সব সেরেক হয়, তার মানে এরা হলো পায়জামা। খাজা বাবা দরবারে সব যা হয় সেরেক হয়, আর এরা সব ইবাদত করে। সেরেকের ডেফিনেশন কি জানা আছে? থাকলে অন্তত ইমতিয়াজের সঙ্গে একটু ভাই ভাই বসে শিখিয়ে দাও না, আমিও শিখিয়ে নেবো কাকে বলে সেরেক। ফাসাদ নাই। তোমার দ্বারা যদি আমি সেরেকওয়ালা হেদায়েত পাই তো আমার তো নসিব খুলে যাবে। তুমি তো অন্তত চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে যে সারা ওয়ার্ল্ডের ডঙ্কা পিটানেওয়ালা ইমতিয়াজ সেরেককে বাঁচিয়েছে, ওকে সেরেকে ছিল, মুশরিকে ছিল। আছে হিম্মত? এসো ভাই ভাই বসি। আমি এটা এখানে বলছি না, আমার লাইভ চলছে, সারা ওয়ার্ল্ডকে বলছি, সারা বিশ্বকে বলছি। ওই বড় বড় যারা ওই সব স্টুডিও হাঙ্গামা করছে না, এদেরকেও চ্যালেঞ্জ করে দিয়েছি অনেকে, এখনো পর্যন্ত রিপ্লে আসে না, রিপিট আসে না। ডাক্তার জায়গিনাক থেকে, মিজানুর আজহারি থেকে, পাঁজারি থেকে যত সব আছে না সবকে দিয়ে দিয়েছি। হ্যাঁ অনলাইনে বস, কেউ আগাচ্ছে না কেন? আর যারা মাননেওয়ালা আছে তাদেরকেও বলছি ডাক্তার জায়গিনাককে দিয়ে একবার অনলাইনে করিয়ে দাও, দেখি কত বড় আছো। বলে যাচ্ছি ফলোয়ার। আসলে ব্যাপারটা কি জানেন, একটা কথা হচ্ছে যে যেটা খায় সে সেদিকে দৌড়ায়, যে যেটা ভালোবাসে সে সেদিকে দৌড়ায়। আমরা হোসাইনি প্রেমিক, অতএব হোসাইনি প্রেমিক, খাজা প্রেমিক, গস প্রেমিক, আউলিয়া প্রেমিক, নবী প্রেমিক, আহলে বেত প্রেমিক, আমরা এ ছাড়া আর কিছু বুঝি না। সে যত বড় হোক না আল্লামা, যার মুখে আহলে বেতের গান নাই সে আমার জন্য কোনো টান নাই। জি, কোনো টান নাই। তো খাজা গরিব নওয়াজ সর্বশেষে হোসেনের নাম নিয়ে কেন বললেন? কারণ মুহাম্মদ দিন কায়েম করেছে, আলী দিনকে গাইড করেছে, ইমাম হোসেন দিনকে সমতল করেছে, আর মা ফাতেমা দিনকে আঁচলে লুকিয়ে রেখেছে, আর হোসেন দিনকে বাঁচিয়েছে। হোসেন যদি দিন না বাঁচাতো, মা ফাতেমার মেহনত বেকার, নবী পাকের মেহনত বেকার, আলীর মেহনত বেকার, হাসানের মেহনত বেকার। হোসেন পুরো আদম থেকে নিয়ে একবার ইমাম হাসান পর্যন্ত প্রত্যেকের নির্দেশ টেনে জান প্রাণ বলিদান দিয়ে ইমাম হোসেন দিন বাঁচিয়েছে। হক হুসেন, হক হুসেন, হক হুসেন, হক হুসেন, দিন বাঁচিয়েছেন। বলো, জন্ম দেনেওয়ালা বড় না বাঁচানেওয়ালা বড়? বাঁচানেওয়ালা বড়। হ্যাঁ, আরে হাজার তো জন্ম দিতে পারে, বাঁচাই কজন? হাজার তো জন্ম দিতে পারে, পালন করে কজন? এই জন্য জন্ম দেনেওয়ালা মা বাপ থেকে বাঁচানেওয়ালা, পালনেওয়ালা মা বাপের মর্যাদা বড়। হ্যাঁ, জন্ম দেওয়াটা তোমার কাজ নয়। ভালো করে শোনেন, অনেকে বলে বুঝতে ভুল করছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, কেউ যখন তার স্বামী স্ত্রীর ব্যাপারে যায়, সে কি জানে আজকে আমার একটা ছেলে জন্ম দেবো? ভাবলেও হবে, চেষ্টা করলেও হবে? কেন? জন্ম দেওয়া তোমার কাজ তুমি করবে, জন্ম দেওয়ার মালিক আল্লাহ করে, ঠিক না বেঠিক? কিন্তু তুমি ফেলতেও পারো না, নষ্ট করতেও পারো না। আরে প্রথম সন্তান করতে নেই, আবার অনেকে নষ্ট করে, না? কিন্তু জন্ম দেওয়া আল্লাহর দ্বারাতে হয়, মা বাপ মেনে নেয়। কিন্তু জন্ম দেওয়ার পরে যদি তার মা বাপ মারা যায়, বিছড়ে যায়, হারিয়ে যায়, কেউ যদি কুড়িয়ে তাকে লালন পালন করে, ওটা আল্লাহ হুকুম করেনি, ওটা সে নিজের ইচ্ছায় থাকে মানুষ করে, বড় করে আল্লাহর কাছে তোফা চেয়ে নেয়। জন্ম হওয়ার পরে বাপ মার কর্তব্য, কিন্তু তাকে বড় করে মুকামে পৌঁছানোটা কর্তব্য যিনি পালন করেছেন, সে জন্ম দেনেওয়ালাও হতে পারে, আচ্ছা এই পালনেওয়ালাও হতে পারে। এই জন্যে বাবা মায়ের কদর দুনিয়াবি দিক দিয়ে হক আদায়, ইমানের দিক দিয়ে মুর্শিদের কদর হক আদায় আলাদা, দুটো পাঠ আলাদা। জি, তাতে ইমাম হুসাইনের মধ্যে মুহাম্মাদিয়াত আছে। আমি একটু আগে বলে গেছি যে আমাকে তোমরা অনুসন্ধান করো, কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ না পড়ে সে কাফের না মুমিন? না পড়লে কাফের, না মানলে
কাফের। তো আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ কালমা তাইয়্যিব পড়বো, ঈমান আনবো, ইসলামে দাখিল হব, পদনিক্ষেপ করব। তো তার তাওহীদি কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটাকে পড়ে আমাকে প্রথমে ঈমানের স্টেজে আসতে হয়, ঈমানের স্টেজে আসতে হয়। তো এটা পড়তে গেলে নবী পাক বলছেন আমার নামে কলমা পড়তে গেলে, আমার আনিত তাওহীদ পড়তে গেলে, আল্লাহ পাকের কাছ থেকে তাওহীদি কালেমা পড়তে গেলে তাহলে আমাকে আগে খোঁজো, আর আমাকে খোঁজার পরে কলমা পড়ো। তাহলে হোসাইনের মধ্যে হোসেন আহলে বাইত, তার মধ্যে নবী লুকিয়ে রয়েছে। তো নবীর কলমা পড়তে গেলে আগে হোসাইনি হও। লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন। কলমা তখনই পড়া হবে যখন সে হোসাইনি হবে, ঠিক না বেটি? আরে আমল তো পরে, ঈমান তো আগে। নবী পাক বলছেন কি, আমাকে অনুসন্ধান করো, আমার আহলে বাইতের মধ্যে দলিল আমি লাইন ধরে দিয়ে দেব, চাপা হয়ে যাবে। ইমাম হোসেন, আলী, ফাতেমা, ইমাম হাসান, মৌলায়ে কায়নাত আলী, সৈয়দা তৈয়বা, উম্মে আবিহা, মা ফাতেমা যার বাপ, এই মা ফাতেমা যার মা, নবী বলছেন হাজা ফাতেমা উম্মে আবিহা, এই ফাতেমা, হাজা, হাজা ওই নয়, হাজা জালিকা ওই, হাজা এই। দেখ ফাতেমাকে দেখিয়ে বলছে হাজা ফাতেমা, এ ফাতেমা, এ ফাতেমা উম্মে আবিহা, এই ফাতেমা তার বাপের মা, জোরে বলো, এ ফাতেমা তার বাপের মা, নবীর বেটি ফাতেমা, তার নবীর বেটির ফাতেমার বাপকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পাক বলছেন মা ফাতেমা আমার বেটি, কিন্তু আমার মা কেন না নূরানিতে আমাদের যখন লুকিয়ে রেখেছিল সেটা ছিল জুলমাত, পর্দা, অন্ধকার। আর অন্ধকারের রাখাটার নামই হলো পর্দা। ওই ফাতেমা রূপী পর্দার মধ্যে আমি নবী মুহাম্মদ লুকিয়েছিলাম, অর্থাৎ মায়ের গর্ভে আমি মুহাম্মদ লুকিয়েছিলাম। লব্বাইক ইয়া জাহরা, ইয়া জাহরা, ইয়া জাহরা, ইয়া জাহরা। প্রত্যেকটা হাদিসের মধ্যে, কালামের মধ্যে এত রাজ করে লুকিয়ে রয়েছে, আমরা পড়ে যাই, বলে দিই নবীর বেটি ফাতেমা, সে নবীর মা। মায়ের কাজ কি? বেটাকে গর্ভে ধারণ করা। তো নবী বলছে ফাতেমা আমার মা, তাহলে ফাতেমার গর্ভে কি নবী ছিল? তাহলে কি কোন কালে ছিল? নবী তো আমেনার গর্ভে ছিল। আর নবী বলছে হাজা ফাতেমা উম্মে আবিহা, এই ফাতেমা তার বাপের মা। তাহলে ফাতেমার বাপকে মুহাম্মদ, তো ফের তার বাপের মা কে? আমেনা। তো বলছে না ফাতেমা মা, তা কি কোন জায়গায় মা? নূরানি পাঞ্জেতানি নূরের মধ্যে মা ফাতেমার আঁচলে নবী মুহাম্মদ নূর লুকিয়েছিল। আর যদি আপনার কোন ব্যাখ্যাতে অন্য ব্যাখ্যা আছে আমাকে একটু বুঝিয়ে দিবেন হযরত। হ্যাঁ, পড়তে হয় হাদিসই বুঝি না কোরআন বুঝে নিয়েছি, হাদিসই বুঝি না কোরআন বুঝে নিয়েছি। আরে বাবা, এটা মাদ্রাসার তালিম নয় বাপ। এই যে তালিমটা বললাম, আমার সুলতানুল খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ চিশতিয়া তরিকার সিলসিলায় আমার সাদুরউদ্দিন মোহাম্মদ চিশতি চিরাগে মারফতের কদমের নিচে তালিম পেয়েছি। হক সাবির, হক সাবির, হুসাইনিয়ত, হুসাইনিয়ত। সারা ইন্ডিয়া আমি চ্যালেঞ্জ করছি, ঘুরে দেখলাম সারা ইন্ডিয়া, প্রায় একরকম বুঝায় ঘুরে নিয়েছি, বোম্বাইটা বাদে। আমার পুরো মুর্শিদ সৈয়দ শাহ সাদুরউদ্দিন আহমদ চিশতি চিরাগে মারফত মাদ্দাজিল্লাহুল আলিয়ার কদমের নিচ থেকে যে জ্ঞান পেয়েছি, আমি ঘুরে ঘুরে অনেক পীরকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, এক একটা সওয়াল জবাব দিতে পারেনি। আমার পীরের কাছে সওয়াল একটা করলে তার জবাব দেয় 15-20টা। আমার চোখে দেখা গাড়ি গাড়ি আলেম নিয়ে এসছে বুক ফুলিয়ে, আর যেতে হয়েছে মাথা ঝুঁকিয়ে। কেন? লা জবাব। এরা গিয়ে প্রশ্ন করেছে, উনি উত্তর দিয়েছেন। জবাব দেওয়ার পরে যত বড় বড় মুফতি মুহাদ্দিস আল্লামা ছিল সব হয়ে গেছে পায়জামা, চুপচাপ। আমি পরখ করে 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 অনেক দরবার ঘুরেছি, ধরছি। লাস্টে দেখলাম যে না, এই জায়গায় ছাড়া আর হজরতে আমি গেলাম কেন? বিশেষ করে তাজকিরাতুল আউলিয়া নামে একটি মশহুর কিতাব হযরত ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ লিখিত, 900-950 বছর পূর্বেকার কিতাব। আউলিয়াদের সমস্ত
হাকায়াত লেখা আছে, তাতে একটি হাকায়াত পড়তে পড়তে হচ্ছে জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ কথা পড়ছিলাম। তো ওখানে ও লিখতে গিয়ে একটা শেষে একটা মানে ও ওসিয়ত করেছি যে এই মানে যারা বই পড়বে যেন হুঁশ করে বলছে, এই শুনে রাখো, জেনে রাখো, যদি কোথাও মারফতওয়ালা পীরের দাবি পাও যে অমুক জায়গায় একটা মারফতের পীর আছে, বলছে আর দেখার দরকার নাই, কাল বিলম্ব না করে, দেরি না করে তাড়াতাড়ি গিয়ে তার চরণে গিয়ে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি এটা পড়ার পরে বলছি, এনার তো দরবার তো মারফতের দরবার করছে, কিন্তু আমি তোকে গালাগালি দিয়ে ঘৃণা করি, প্রচুর গাল দিতাম। শেষে অনেক জায়গায় করে করে আমি প্রশ্ন নিয়ে গেছিলাম ওখানে। 3টে প্রশ্নের উত্তর এমনভাবে দিলেন সারা বিশ্বে আমি কোথাও পাইনি। আল্লাহ যদি ছিলেন এক, মোহাম্মদকে পাঠালেন কে? মোহাম্মদকে যদি আল্লাহ তার নিকট থেকে পাঠায়, তাহলে মোহাম্মদ ছিল না তো পাঠালো কি করে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে যদি শরিক করে শরীক আল্লাহ বিলকুল একেলা, আর মোহাম্মদ হলো আল্লাহর রসুল। তো যদি শরিক নাই আল্লাহ, তাহলে আল্লাহ মোহাম্মদের সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহ ওয়াকাফ নেই এবং নেই, যদি নেই কিন্তু নেই, তাহলে একই কলেমা হয়ে গেল। কলেমা তো বলি এক না দুই, লা ইলাহা ইল্লাল্লাহ আর মোহাম্মদ রাসূলুল্লাহ, 2 কলেমা বলি না 1 বলি? তো এক কলেমা, এক কালাম, এক কথা, তাহলে এক কথা আল্লাহ কথা, মোহাম্মদকে দুটোকে নিয়ে এক কথা মানে শরিক হয়ে গেল। লা শরিক কি করে হলো? অতএব কলমা পড়লেও কাফের, না পড়লেও কাফের, তাহকিক করে একবার পড়লে মোমেন। হ্যাঁ, এই জন্য খাজা বাবার উপরে তো কারো দলিল চলবে না, যদি চলে তাহলে সে আর বড় জাতের বাচ্চা নয়। কারণ খাজা বাবা ছোট জাতের বাচ্চাগুলোকে বড় জাত করে দিয়ে গেছে, আর তা যদি কেউ ভুল ধরে আমি মনে করছি জানিনি কতটা বড় জাতের বাচ্চা। হ্যাঁ, যার কারণে আজকে মসজিদ, টুপি, জুব্বা, হুব্বা, আল খেল্লা, এত বড় বড় বলি ফতোয়া, সেই খাজা গরিব নামা যদি আমার উপর 14 পুরুষওয়ালাকে যদি মুসলমান না করতেন, 90 লাখ ভারতবাসীকে ইমান না আনাতেন, তাহলে এই ছোট জাতের বড় জাতের বাচ্চারা ছোট জাত হতো না। ঠিক না বেঠিক? হ্যাঁ, ফতোয়া দেয়। আরে কতটুকু জ্ঞান রেখেছো? খাজা বাবা তিনি ডঙ্কা কি পিটালেন? শাস্ত হোসাইন, জগতের বাদশাহ হলেন হোসেন, বাদশাহ জগতের সম্রাট হলে হোসেন, বাদশাহ হোসেন, জগতের রাজা বাদশাহ হলেন হোসেন। আমি ফার্সি বলছি, ফার্সিতে আমি তার বাংলাটা করছি। দিন আস হোসেন, দিন হলেন হোসেন। কত বড় শিরক কথা! খাজা আর ভুল ধরবে না। কোরআন পাকে আল্লাহ বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কবরে জিজ্ঞেস করবে তোমার দিন কি? দিন মাননেওয়ালা বলবে আমার ইসলাম। আমার তোমার দিন কি? দিন মাননেওয়ালা বলবে আমার দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তো কোরআন বলছে আল্লাহর মনোনীত ধর্ম কি? আল্লাহর মনোনীত দিন কি? ইসলাম। আর খাজা গরিব নওয়াজ কি বলছেন? দিন হলো হোসেন। তাহলে কোরআনের উপরে হোসেন। হ্যাঁ, কি গো, কথা বুঝতে পারছেন? তাই খাজা বাবাকে মানা যাবে? আর কোরআন নেবো না খাজাকে নেবো? আরে কোরআন বলছে দিন হলো ইসলাম, আর গরিব নওয়াজ বলছেন দিন হলো হোসেন, তারপরেও গরিব খাজা বাবাকে ধরবো? এটা তো আমাদের হয় না। আমি আল্লাহ দেওয়া কোরআন ছেড়ে আমি খাজা বাবাকে ধরবো? অন্ধের মতো নয় যে মোর বাপ খারাপ হলো আমার বাপ, তাই না? হ্যাঁ, বলে বাবা উনি যেটা বলেছেন কোরআন মোতাবেক বলেছেন, এটা কি না? এটা ঠিক কিনাকে বলুন। তাহলে এটা বলুন যে উনি যেটা বলেছেন কোরআন মোতাবেক বলেছেন, তবে আমরা বুঝতে পারিনি, তাই না? তফাৎ এই জায়গাটায়। আচ্ছা, একটা কথা বলছি, দিন হলো ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। আচ্ছা বলেন, আগুনের কাজ কি? আগুন কি করে? পুড়িয়ে দেয়। কই একবার বলবেন আগুন? বলেন না। কার কার পুড়ালো? এই তো দাবি করলেন যে আগুন পুড়িয়ে দেয়। আরে এখনই তোমরা বললেন না যে আগুন পুড়িয়ে দেয়, তো তোমরা বললাম আগুন বলো, বললে আগুন পুড়িয়েছে কি? ও, তাহলে আগুন বললে পোড়ায় না। আচ্ছা ঠিক আছে, ভিজে জীব তো রস আছে, আগুন লাগে না, কারণ দেশলাই সেতিয়ে গেলে ঠান্ডা হলে ওরা ও বারুদ জ্বলে না। আচ্ছা, কলম দিয়ে যদি কাগজে লেখা যায় আগুন, কলম পুড়বে না কাগজ পুড়বে? লেখাটাও পুড়বে না, কাগজও পুড়বে না, কোরআনও পুড়বে না।
আচ্ছা, মনে মনে ভাবছি আগুন, দেমাগ জ্বলে যায় তো, পুড়ে যায় তো, তাও পড়বে না, তিনটে বেকার। আচ্ছা ঠিক আছে আগুন, তাহলে আগুন কোনটা, আসলটা যেতে হবে, তাহলে আগুন কোনটা, বলে এইটা। আচ্ছা ওইটা আগুন, আচ্ছা ওটা ধরো তো, ধরার পর কি হবে, তাহলে জাত পোড়ায়। কি বললাম, জাত পোড়ায়, বাক্য পোড়ায় না, বলা পোড়ায় না, ভাবা পোড়ায় না, কর্ম পোড়ায় না, আসল যে জাত সেই পোড়ায়। তাহলে আগুনের যে জাত তাকে ধরলে পুড়ে, তাকে লাগালে পুড়িয়ে দেয়, এটা হলো জাতের কাজ। আমার খাজা বাবা বলছেন কলমা পড়লেও মোমেন নয়, বললেও মোমেন নয়, লিখলেও মোমেন নয়। অতএব আল্লাহ পাকের দ্বীনের ইসলাম যে একটা কোরআনে লিখে দিয়েছি, ওখানে ইসলাম নেই, বলা তো ইসলাম নেই, দেখা তো ইসলাম নেই, নামাজেও ইসলাম নেই, এই চলাফেরা তো ইসলাম নেই। ইসলাম হলো কে না, যার দ্বারাতে আল্লাহ পাওয়া যায়, যার দ্বারাতে নবী পাওয়া যায়, যার দ্বারাতে সততা পাওয়া যায়, যার দ্বারাতে হাকিকত পাওয়া যায়, সেই হয়ে সুরাতওয়ালা হোসেন হলো খুদ্দেন। লব্বাইক ইয়া হুসেন, ইয়া মাওলা, ইয়া মাওলা, ইয়া হুসেন, ইয়া মাওলা, ইয়া মাওলা। তাহলে হোসেন হলো দ্বীনে জাত। দ্বীনে জাত কেন না, আল্লাহ নূর, আল্লাহ নূর, সূরা নূর 35 নম্বর আয়াত, বলার সময় নাই, পড়ার সময় নাই, দেখে নাও। আল্লাহ নূর, আল্লাহ নূর। নবীকে বলছেন কি, কদ জাকুম মিনাল্লাহি নূর, এসে গেছে তোমাদের কাছে নূর। তাহলে আল্লাহ নূর, সে সব জায়গায় আছে, সেই নূর থেকে নূরে মুহাম্মদ এলো। আবার সেই মুহাম্মদ কি বলছে, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। অতএব আলীকে পাওয়া, নবী নূর পাওয়া, আলী নূর। আমার নবী বলছেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। নবী নূর আর নবী থেকে হোসেন নূর। যে নূর দিনকে বাঁচিয়ে নিজের মা ফাতেমার রক্ত দুধকে কারবালার ময়দানে ছড়িয়ে দিয়েছে, 72 জন শহীদ হয়ে গিয়েছে, এরা হলো জাতে নূর, হোসেন হলো দিন। হুসেন, ইয়া হুসেন, ইয়া আলী। আরে আমরা কলম দেখি, কাগজ দেখি, দলিল দেখি, জাতকে দেখছি না কেন? হোসেন হলো জাত। হোসেনের মধ্যে নবী নূর, হোসেনের মধ্যে হাসান নূর, হোসেনের মধ্যে আলী নূর, হোসেনের মধ্যে ফাতেমা নূর, হোসেনের মধ্যে আল্লাহ নূর, হোসেনের মধ্যে দ্বীনে ভরা নূর। এই জন্য গরিব নওয়াজ বললেন দ্বীন আস্ত হোসেন। আমি যদি খাজা বাবার এই চারটে বাক্যকে নিয়ে গিয়ে পুরা একটু খোলাসার তাগিরি করি, বাবু 3 রাত কেটে যাবে, সময় নিয়ে নিচ্ছি অনেক। আস্ত হোসেন, দ্বীন আস্ত হোসেন, আবার দ্বীন পানা আস্ত হোসেন। পানা মানে কি, বাঁচানে ওয়ালা। আমরা আউযুবিল্লাহ পড়ি কি জন্যে? আউযুবিল্লাহ, আরে প্রত্যেক মৌলানা মৌলবী পড়ে না ওয়াজ শুরুতে, ওয়াজ শুরুতে পড়ে না আউযুবিল্লাহ, চোখ বন্ধ করে পড়ে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে কি রে, মানে কি? হে আল্লাহ, এই প্রস্ত্রাঘাত, চতুর্ভেদ, বিভ্রান্তকারী শয়তানের কবল থেকে, তার উৎপাত থেকে আল্লাহ তোমার পানা চাইছি, মানে তোমার আশ্রয় চাইছি। হ্যাঁ, তাহলে কারু থেকে বাঁচার জন্য কারু কাছে আশ্রয় নেওয়ার নামই হলো পানা। খাজা বাবা কি বললেন, দ্বীন পানা আস্ত হোসেন, দ্বীন পানাহ দেনে ওয়ালা হোসেন। তার মানে দ্বীন অসহায়, দ্বীন আল্লাহর কাছে পানা লাইনি, দ্বীনকে বাঁচতে গেলে হোসেনের কাছে যেতে হবে। আরে হোসেন দ্বীনকে বাঁচিয়েছে, পানা দিয়েছে বলে মোল্লারা দ্বীন পেয়েছে। লব্বাইক ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। আরে হায়দার আলী। দ্বীন, আমরা আল্লাহর কাছে পানা চাই, আর আল্লাহ জেনেছি দ্বীন থেকে
কোরআন থেকে, হাদিস থেকে, মুল্লা মৌলবীদের লিখিত কিতাব থেকে দিন, শোনা দিন, ভাবা দিন, বলা দিন, দিনের জাত পাইনি, যে আসল জাত সেটাই পাই না। হ্যাঁ, খাজা গারী নওয়াজ বলছেন সবাই পানা চায় শয়তানের কবল থেকে, বিপদ আপদ থেকে আল্লাহর কাছে, আর দিন পানা চেয়েছে হোসেনের কাছ থেকে। যারা বলেন সুবহানাল্লাহ, দিন পানা স্থুস্তায় শরদাদ নদাদ দস্ত, সর দিয়ে দিলেন, হাত দিলেন না। এজিদ বড় ভিখারি, তুমি হোসেনের হাত নেওয়ার জন্য কি না করেছো? একবার হোসেন হাত দিয়ে দিক আমার হাতে। উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এজিদ কোরআনের উপরে তখনও পর্যন্ত ঈমান আনতে পারেনি। সূরা আল ফাতর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে হাবিব, আপনার কাছে যারা বাইয়াত করছে, অঙ্গীকার করছে, তারা প্রকৃতপক্ষে কেবলমাত্র নবীকে, কি বলছে, কেবলমাত্র নবীর কাছে বাইয়াত করা, ওলির কাছে বাইয়াত করা, ওটা ওলিয়া নবী ভেবো না, আল্লাহর কাছে বাইয়াত করা। কোরআনের বিরুদ্ধে আছে তোমার কলমের ডগার খোঁচার শক্তি, শিরকের ফতোয়া লাগাও, এটা কোরআন বলছি, লাগাও ফতোয়া। শিরক করালো কি আল্লাহ? লাগাও ফতোয়া। তো এই যে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে যে নবীর হাত আছে না, ওটা আল্লাহ, নবী, ওটা আল্লাহর হাত। আচ্ছা, মুহাম্মাদের হাত আল্লাহর হাত? আচ্ছা, মুহাম্মাদের হাত আল্লাহর হাত। আবার সেই মোহাম্মদ বলে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তাহলে যদি আলী নবী থেকে হয়, ফের আলী থেকে নবী হয়, তাহলে আলীর ওজুদও মোহাম্মদ, মোহাম্মদের হাত আলীর হাত। হায় হায় হায়। আবার হোসেনকে যদি বলে আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। আরে নানা থেকে তো নাতি সহজে বোঝা যায়, হিসাব লাগে না যে নানা আছে মানে নানার মেয়ে মা, মায়ের আমি ছেলে, মায়ের বাপ আমার নানা। কিন্তু নানা কি করে বললেন যে হোসেন আমার থেকে? এটা তো ঠিক যে হ্যাঁ নানা আমি আপনার থেকে। কেন না, আপনার মেয়ে ফাতেমা, আমি তার সন্তান, অতএব আমি আপনার থেকে। কিন্তু নানা বলুন আপনি আবার আমার থেকে, এটা কি করে হয়? হ্যাঁ, নবী বললেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। হোসেন নবী থেকে সহজে বোঝা যাবে, কিন্তু নবী হোসেন থেকে কি করে বোঝা যাবে? হ্যাঁ, এখানে কোন জাত? নানা নাতি থেকে হয়? হ্যাঁ না বলেন, খামোশ থাকলে হবে না, ভুল ভালো অসুবিধা নেই, হতে পারে। তাহলে ওই ব্যাগের এই হাদিস মানা যাবে? মানা যাবে, বুঝতে পারিনি বলে যে মানবো না তা না, একটু বুঝিয়ে দিতে হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, মেরাজে কে গেছিলেন? নবী। নবী আল্লাহ, মেরাজে আল্লাহ কাকে নিয়ে গেছিলেন? একটু জোরে বলেন। জোট। হ্যাঁ, ওখানে বলেন সুবহানাল্লাহি আসরা, সুবহানাল্লাহি আসরা বি মুহাম্মাদি বলেনি, সুবহানাল্লাহি আসরা বি রাসূলিহি বলেনি, সুবহানাল্লাহি আসরা বি মুহাম্মাদি বলেনি, বলছে সুবহানাল্লাহি আসরা বি আবদিহি, আল্লাহ তার বান্দাকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন। বান্দাকে, বান্দাকে, তার মানে মেরাজ বান্দা করে। অতএব নবীর অনুসরণ, আল্লাহ বলছে আমার রাসূলের আতাত করো, তো রাসূলের যখনই আমি আতাত করবো তাহলে আমারও মেরাজ হবে। কেন মোহাম্মদ মেরাজ করলে আমার হিম্মত নেই, আমি মোহাম্মদ হতে পারিনি, মেরাজ হবে না। রাসূল মেরাজ করলে আমি রাসূল হতেও পারবো না, আমার মেরাজ হবে না। আপনার কি বলে ইমাম মেরাজ করলে আমি ইমাম হতেও পারবো না, মেরাজ আমার হবে না। আমি যদি কি বলে নবী দাবি করে আমি নবী হতেও পারবো না, আমার মেরাজ হবে না। কিন্তু বান্দা তো আমি অবশ্যই। অর্থাৎ মোহাম্মদ বান্দা হিসেবে মেরাজ করেছেন, মোহাম্মদের যে আতাত করবে, ওই মেরাজ বলা বান্দার যে আতাত করবে, সেই বান্দাও মেরাজ করবে। অতএব হোসেন আমার থেকে এই নয় যে আমি নাতি নানা রিস্তায় বলছি, আমি নূর, হোসেন আমার থেকে নূর, আমি নূর, হোসেন আমার থেকে নূর। আবার ওই নূরের মধ্যে তুমি দেখবে তো হোসেন নয়, হোসেন সূরাতে মুহাম্মদ নূর।
কারবালা প্রান্তরে কে গিয়েছিলেন দিন বাঁচাতে, হোসেন না মোহাম্মদ? এই জোরে বলেন। আমি যদি বলি মোহাম্মদ গিয়েছেন, হোসেনের সুরতে মোহাম্মদ। কেন নবী পাক তো বলে দিলেন ফয়সালা যে হোসেন মিনি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। তো যদি হোসেন থেকে মোহাম্মদ হয় তাহলে হোসেন যখন কারবালায় গেল, হোসেন থেকে যে মোহাম্মদ কোথায় ছিল? পালিয়ে গেছিল। হ্যাঁ, তার মানে হোসেনকে শহীদ করেনি, তাজিয়া মানানা হারাম সেরেক বেলা ফতোয়াটা পড়ে দেবে। এই জলিলুল কদর যে সব থেকে বড় আজিমুস শান হাদিসের আগে ব্যাখ্যাটা করে বুঝাও আমাকে। হোসেন মধ্যে দিয়ে মুহাম্মদ, নবী বলছেন হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। তাহলে হোসেন কারবালায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন আপনি হোসেন থেকে, তো হোসেন অকাতরে শহীদ হচ্ছেন, আপনি যখন হোসেন থেকে তো আপনি কোথায় ছিলেন? বলে আরে বেকুফ নাদান, হোসেন সুরতে আমি মুহাম্মদ ছিলাম, ওরা হোসেনকে কুরবানি করেনি, আমি মুহাম্মদকে শহীদ করেছে। লাব্বাইকা ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। অতএব তাজিয়া পাক হোসেনের নয়, মানে পরোক্ষ ভাবে আর প্রত্যক্ষ ভাব দুটো দিক আছে। প্রত্যক্ষ হোসেন, পরোক্ষ মুহাম্মদ। দেখছি আমি আয়না, দেখা যাচ্ছে আমার ছবি, আমি আমাকেই দেখছি, কিন্তু আমি আমাকে দেখতে গেলে আয়নাটা ঘুরে দিলে দেখতে পাবো না। আয়না আমাকে দেখাচ্ছে বলে আমি আমাকে দেখছি, কিন্তু যাকে দেখছি সে কি আমি? হ্যাঁ, হোসেন হলো কারবালা প্রান্তরে মুহাম্মাদের ছবি। হোসেন হলো কারবালা প্রান্তরে মুহাম্মাদের ছবি। আর প্রকৃত মালউন নামাজি এজিদিও তারা করেছে শহীদ মুহাম্মদকে, হোসেনকে নয়। জানিয়ে দিয়েছে কারবালা প্রান্তরে যারা হোসেনের বিরুদ্ধে যাবে তারা মুহাম্মাদের শত্রু, হোসেনের নয়। আর যারা হোসেনের মার্শারির বিরুদ্ধে যাবে তারা হোসেনের বিরুদ্ধে নয়, মুহাম্মাদের বিরুদ্ধে। এই জন্য এক ফিরকা 72 ফিরকা নির্বাচন করা বড় মুশকিল। শারদাদ নাদাদ দস্ত মাথা দিয়ে দিলেন, হাত দিলেন না। দরদস্তে এজিদের হাতে মাথা দিলেন। কেন হাত দিলেন না? ইমাম হোসেন শুধু নিজে কি কামালটি করেছেন, কি কামাল করেছেন। হোসেন যদি কারবালা প্রান্তরে এজিদের হাতে হাত দিয়ে দিতেন, না আদম থাকতো না মুহাম্মদ থাকতো। এত বড় চ্যালেঞ্জ করা কথা বলছি আমি। কেন না? আল্লাহ বলছে মুহাম্মাদের হাতটা ওটা আল্লাহর হাত। তাহলে মুহাম্মাদের হাত যখন আল্লাহর হাত, তো মুহাম্মদ হোসেন যেখানে ওটাই মুহাম্মদ। আর হোসেনের হাত যদি এজিদের হাতে যায় তাহলে কার হাত গেল? হোসেনের হাত যায়নি, মুহাম্মাদের হাত গেল। মুহাম্মাদের হাত যায়নি, আল্লাহর হাত গেল। আল্লাহর হাত যদি এজিদের হাতে চলে যায় তাহলে ফেরাউনের মতো আর আল্লাহ থাকবে না। ফেরাউন খুদ আল্লাহ হয়ে গেছিল, তো আজকের জামানায় আমাদেরকে এজিদকে আল্লাহ বলে মানতে হতো। অতএব আমরা এক আল্লাহকে আল্লাহ বলে যে মেনেছি, তাওহীদের উপরে ঈমান এনেছি একমাত্র হোসেনের বদৌলতে। কেন না? আল্লাহর হাতকে ইমাম হোসেন বাঁচাবার জন্য, তাওহীদকে কায়েম রাখার জন্য তিনি হাত এজিদের হাতে দিলেন না। কারণ এই হাত দেওয়া মানে মুহাম্মাদি হাত দেওয়া, মুহাম্মাদি হাত দেওয়া মানে আল্লাহর হাত এজিদের হাতে চলে যাবে। ইমাম হোসেন আপনাকে আমাকে বাঁচায়নি, আল্লাহর হাতকেও বাঁচিয়ে দিয়েছে। হুসেনিয়ত, 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 হুসেনিয়ত। লব্বাইক ইয়া হুসেন, নারে